হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রুমানাস কিচেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আর আমার এবারের রেসিপি হলো খাসির কলিজা বুনা রেসিপি। চলুন দেখি কিভাবে খাসির কলিজা বুনা করতে হয় আর কি লাগে। আর আমার এবারের রেসিপিটা যদি আপনারা পুরোপুরি ফলো করতে চান তাহলে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। চলে যাচ্ছি আমি এখন রান্নায়। এখানে আমি নিয়েছি খাসির কলিজা, ধুয়ে পরিষ্কার করে এভাবে ছোটো করে কেটে নিয়েছি। প্রথমে আমি কলিজাগুলোকে সিদ্ধ করে ফেলবো, পানির মধ্যে সিদ্ধ করে নিচ্ছি পানি দিয়ে। আর ওয়েট করব বলক আসা পর্যন্ত পানিতে। কলিজাগুলোকে আমি সিদ্ধ করব খোলায় এভাবে রেখে, ঢাকা দিব না, ঢাকা দিলে উতলে পড়তে পারে। তো এভাবে খোলায় আমি সিদ্ধ করব। পানিতে বলক এসে গেছে, কলিজাগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি স্টেইনের মধ্যে স্টেইন করে নেব। বসিয়ে দিলাম ছোট্ট একটা হাঁড়ি, চুলার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার মধ্যে আমি দিয়েছি এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচের মতো, 1 চা চামচ আদা রসুন বাটা। রসুন আর আদা আমি একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি সবগুলো পাউডার মশলা। হলুদ গুঁড়ো আধা চা চামচ, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, ছোট্ট চামচে 1 চামচ কারি পাউডার, 1 চা চামচ মরিচ গুঁড়ো। সব মশলা দেওয়ার পরে এবার আমি এখন মিক্স করে দেবো মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে। এভাবে আমি ভাজবো 2 থেকে 3 মিনিট, পানি ছাড়াই মশলাটাকে কষাবো। 3 মিনিট পরে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি খাসির কলিজাগুলা, সিদ্ধ করা কলিজাগুলো ঢেলে দিচ্ছি। কলিজাগুলো দেওয়ার পর আমি আবারও মিক্স করে দিব ভালোভাবে মশলার সাথে কলিজাগুলোকে। মিক্স করার পরে কলিজাগুলোকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। আগুনের তাপটা রাখবো মিডিয়াম আঁচে। তো ওয়েট করতেছি 3 মিনিট। ফিরে আসলাম 3 মিনিট পরে। কলিজাগুলোকে কষালাম মশলার সাথে 3 মিনিট। এখন আমি দিয়ে দিব 1 কাপের মতো পানি। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। এক কাপের মতো পানি দেওয়ার পরে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। আগুনের তাপটা রাখবো মিডিয়াম আঁচে। তো ওয়েট করতেছি আমি 15 মিনিট। আমি 15 মিনিট পরে রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে। এখন আমি চুলার আগুনটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিলাম চুলার আগুন। হয়ে গেল আমার খাসির কলিজা ভুনা রেসিপি। আর আমার এবারের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। শেয়ার করে দিবেন আমার রেসিপির ভিডিওগুলো সব প্রিয়জনদের সাথে। সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি যদি এখনও না করে থাকেন, যাতে সবার আগে আমার রেসিপির ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। এবারের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিওতে। আল্লাহ হাফিজ।